সাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ কিভাবে কাজী ক্ষেত্রে তারা প্রমাণ করছেন। এক সাহাবী, রসুলের এক সাহাবী, তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। সাহাবায়ে কেরাম কিভাবে রসুলের অনুসরণ করছে এটা বোঝার জন্য বলতেছি। আল্লাহর নবী জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর কত বড় নিয়ামত, কত বড় রহমত, এটা বোঝার জন্য বলতেছি। আল্লাহর নবী আমাদের উপর এত বড় নিয়ামত, এত বড় রহমত যে সাহাবায়ে কেরাম, যে যদি কোনো সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম আছে যারা শুধুমাত্র নবীকে দেখছেন একবার মাত্র, নবীর হাতে হাত রেখে শুধুমাত্র একবার কালিমা পড়ছে, শুধুমাত্র একবার ঈমান আনছে। ঈমান আনার পরে, কালিমা পাঠ করার পরে ওই সাহাবীর আর এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, ওই সাহাবীর একবার জিকির করার সুযোগ হয় নাই, ওই সাহাবীর একবার দরুদ শরীফ পড়ার কোনো সুযোগ হয় নাই, ওই সাহাবীর একটা রোজা রাখার কোনো সুযোগ হয় নাই। এর আগে ওই সাহাবী ইন্তেকাল করছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই সাহাবীও সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ! কেমন নবী আমরা পাইছি, কেমন রসুল আমরা পাইছি। এক সাহাবীর ঘটনা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতে গেছেন তাদেরকে কাতার বন্দি করাইতেছিলেন, তাদের কাতারগুলো সোজা করতেছিলেন, তাদের কাতারগুলো সেটিং করতেছিলেন। সেটিং করার সময় দূরে থেকে একজন মানুষ ছাগল চড়াইতেছিল, তখন তিনি ঈমান আনে নাই। ওই সাহাবী তিনি রসুলকে দেখে দূরে যে ছাগলের পাল ছিল, ছাগলের পাল রেখে তিনি রসুলের কাছে আসছেন। আল্লাহর নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই মুহূর্তে আপনার উপর ঈমান আনি আমার লাভ কি হবে? আপনি তো একটা কাজের মধ্যে আছেন, আপনি তো জিহাদের ময়দানে আসছেন, এই মুহূর্তে যদি আমি ঈমান আনি আমার লাভ কি হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লাভের কথা বললেন যে, হে আল্লাহর বান্দা, তুমি যদি এই মুহূর্তে আমার উপর ঈমান আনো, সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ! তুমি এতদিন পর্যন্ত কাফের ধর্মে, হিন্দু ধর্মে থেকে যে ভুল ভ্রান্তি করছিলে সব আল্লাহ তাআলা মাফ করে দিবে, এবং মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ! জান্নাত দান করবেন। আল্লাহর নবীর ওই সাহাবী সাথে সাথে আল্লাহর নবীকে ডাক মারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আখির জামানার পয়গম্বর, আখির জামানার নবী, তাহলে আপনি আপনার হাতকে সামনে এনে দেন, আপনার হাতের উপর আমি হাত রাখবো। আপনি মেহেরবানি করে আমাকে এখন কালিমায়ে তয়্যিবা পড়াই দেন, আপনি মেহেরবানি করে আমাকে এখন মুসলমান বানাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর ওই সাহাবী আল্লাহর নবীর হাতে হাত রেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন উম্মত। আল্লাহর নবীর ওই সাহাবী মুসলমান হওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি কি কাজ করতে পারি? এই মুহূর্তে আমি ইসলামের কোন খেদমত করতে পারি? এই মুহূর্তে আমি এখন আল্লাহ তাআলার কোন ইবাদতে শামিল হইতে পারি? আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক মারি বলে, ইয়া আল্লাহর বান্দা, তুমি এই মুহূর্তে আমাদের সাথে যুদ্ধের ময়দানে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের মধ্যে শামিল হইতে পারো। আল্লাহর নবীর ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ছাগল ছড়াইতে আসছি আমার ছাগলের মালিক হইল একজন কাফের, আমার ছাগলের মালিক হইল একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমার ছাগলের মালিকের কাছে আমি ছাগলগুলা ফিরে দিয়ে একটু বাড়ির থেকে আসি, আমি আপনাদের সাথে এখনই জিহাদের ময়দানে শামিল হয়ে যাব। সুবহানাল্লাহ! যেখানে তারা সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই সাথে সাথে ওই মুহূর্তের মধ্যে ইসলামের খেদমত করার জন্য তারা কিভাবে ঝাঁপিয়ে পড়ছেন। সুবহানাল্লাহ! আল্লাহর নবীর ওই সাহাবী ছাগলের পালগুলা আল্লাহর নবীর ওই সাহাবী ছাগলের মালিকের কাছে ফিরিয়ে দিতে বাড়িতে গেছেন। আল্লাহর নবীর ওই সাহাবী ছাগলের পাল ছাগলের মালিকের কাছে ফিরিয়ে দিয়ে বলে, হে ছাগলের মালিক, আমি এখন থেকে আপনার এই চাকরি থেকে আমি এখন থেকে আপনার এই চাকরি থেকে অব্যাহতি নিলাম, আমি এখন থেকে আপনার এই চাকরি থেকে ইস্তফা দিলাম, আমি আজকে থেকে আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছি, আমি এখন থেকে আল্লাহর নবীর উম্মত হয়ে গেছি, আমি এখন থেকে আল্লাহ তাআলার বান্দা হয়ে গেছি, আমি এখন থেকে আপনার ছাগল ছেড়ে দিলাম, আপনার ছাগল ছড়ানির যে চাকরি থেকে আমি ইস্তফা। যুদ্ধ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ! যুদ্ধ করতে করতে অনেক ছিল। সুবহানাল্লাহ! এই যে নতুন সাহাবী যিনি একটু আগে আল্লাহর নবীর হাতে সমাপ্তি ঘোষণা করা হয়, যুদ্ধ সমাপ্তি ঘোষণা হওয়ার পরে
আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দেয়, আমার সাহাবায়ে কেরাম, আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম আহত হয়ে গেছে তাদেরকে তোমরা ডাক্তারের ব্যবস্থা করো, ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। এবং আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে, মাঠের বিক্ষিপ্তভাবে মাঠের মধ্যে এদিক সেদিক পড়ে আছে, তোমরা আমার সাহাবায়ে কেরামদের লাশগুলাকে আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে কি, সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার সাহাবায়ে কেরাম যারা যুদ্ধের মধ্যে আহত হয়েছে তাদেরকে তোমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করো, তাদেরকে তোমরা ডাক্তার ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করো। এবং আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবীর নির্দেশ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সমস্ত সাহাবী, যে সমস্ত সাহাবী শহীদ হয়ে গেছে তাদের লাশগুলাকে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসে। আল্লাহর নবীর সামনে নিয়ে আসে। আল্লাহর নবীর সামনে নিয়ে আসার পরে আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে চেহারাগুলা ভালো করে দেখে, চেহারাগুলা দেখে দেখে কান্না করে। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে দেখে, এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে সাহাবী একটু আগে রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল, ওই সাহাবীও তাদের কাতারে শুয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে সাহাবী একটু আগে যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহর রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই সাহাবীও শহীদদের কাতারে শুয়ে পড়ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই সাহাবীর চেহারা দেখার সাথে সাথে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে শুরু করে, হাসা শুরু করে। আল্লাহর নবী হাসতেছেন। হাসার সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যে সমস্ত সাহাবী শহীদ হয়েছে তাদেরকে দেখে দেখে কান্না করতেছিলেন, কিন্তু এই সাহাবীর চেহারা দেখার সাথে সাথে হাসতেছিলেন কেন? হাসতেছিলেন কেন? মদিনার নবী বলে, আমার সাহাবীরা, এতক্ষণ পর্যন্ত আমার একটু আবেগ, আমি আবেগ থেকে কাঁদতেছিলাম, আমার একটু আবেগ উৎফুল্ল হয়ে গেছে, আমি আবেগ থেকে কাঁদতেছিলাম, কিন্তু এই সাহাবীকে দেখে আমি হাসতেছি। শুধু আমি হাসতেছি তা না, এই সাহাবীর চেহারা দেখে আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা হাসাহাসি করতেছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতার চেহারা দেখে শুধু আমি হাসতেছি তা না, এই ফেরেশতার চেহারা দেখে স্বয়ং আসমান এবং জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত হাসতেছে। সুবহানাল্লাহ। এই সাহাবীর চেহারা দেখে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই হাসতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই হাসতেছেন। ও আমার সাহাবায়ে কেরাম, শুধুমাত্র আমরা হাসতেছি কোনো কারণ ছাড়া না, আমরা এই সাহাবীর চেহারা দেখে হাসতেছি কোনো কারণ ছাড়া না, এটার মধ্যে কোনো একটা কারণ আছে। কারণটা কি? মদিনার নবী বলে, আমার সাহাবীরা, এই সাহাবীকে জান্নাতের ফেরেশতারা নিয়ে টানাটানি করতেছে, জান্নাতের ফেরেশতা নিয়ে টানাটানি করতেছে। এই ফেরেশতা বলে আমি নিব, ওই ফেরেশতা বলে আমি নিব, ওই ফেরেশতা বলে আমি নিব। একজন আরেকজনকে টানাটানি করতেছে, একজন আরেকজন থেকে নিয়ে টানাটানি ছোটাছুটি করতেছে। এই সাহাবীকে নিয়ে ফেরেশতারা ঝগড়া ফাঁসা শুরু করে দিছে, কে কার আগে এই সাহাবীর লাশকে নিতে পারে, এই সাহাবীর লাশকে জান্নাতে পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহর নবী আমাদের উপর এমন এক বড় রহমত, এমন এক বড় নিয়ামত, যাকে দেখে, যার হাতে হাত রেখে, যাকে শোষককে দেখে